খুবই রিসেন্টলি কোনো একটি নাটক, নাম হচ্ছে রূপান্তর। দেখুন, এই নাটকটি মূলত ট্রান্সজেন্ডার এই যে ইস্যুটা, এটাকে হাইলাইট করার জন্য, এটাকে প্রমোট করানোর জন্য বানানো হয়েছিল। কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, মুসলমানদের সম্মিলিত প্রতিবাদ এবং আমাদের সোচ্চার হওয়া এই নাটকটাকে ডিলিট করতে ইউটিউব থেকে তারা বাধ্য হয়েছে। আমার এখানে কিছু বক্তব্য আছে, আমি খুব ক্লিয়ারলি বলবো, and I'm being very honest about it. I'm being very humble about it. আমার কথা হচ্ছে, কোনো দল, গোষ্ঠী, কোনো অ্যাক্টর, কোনো নায়ক কিংবা কোন প্রকার অভিনেতা হোক বা ডিরেক্টর হোক বা কোম্পানির মালিক হোক, কারোর প্রতি আমরা কোনো বিদ্বেষ পোষণ করি না। তবে হ্যাঁ, যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম বিরুদ্ধে কাজ করে, ইসলামের যেই বিষয়গুলো হারাম বা ইসলাম অ্যালাউ করে না, এরকম কোনো কাজ যদি কেউ প্রমোট করে, এটার সঙ্গে আমরা কখনো কোনো আপোষ করতে পারবো, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। দেখেন, আমার কথাটা হচ্ছে, ট্রান্সজেন্ডার যে ইস্যু, এটা ইসলামে একদমই জায়েজ নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা তিনে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, we have created the mankind in the best level of stature. আমি মানুষকে সবচেয়ে উত্তম রূপে বানিয়েছি। আরাকায়াতে আসছে, যে মানুষ তার নিজের রূপে, আল্লাহ প্রদত্ত রূপ বাদ দিয়ে অন্য পরিবর্তন আনতে চায়, এই কাজটা হচ্ছে শয়তানের কাজ। এটাকে আল্লাহ কখনো পছন্দ করেন না, আল্লাহ এটাকে কখনো বান্দার থেকে তিনি এক্সপেক্ট করেন না। এখন যে নাটকগুলো বের করা হচ্ছে, ছেলের থেকে মেয়ে হওয়া, মেয়ের থেকে ছেলে হওয়া, এই যে একটা প্রমোট করা, এটা পরিপূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আমার কথা হচ্ছে, এই যে ট্রান্সজেন্ডার ইস্যু এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা ইস্যু, দুইটা কিন্তু সেম নয়। হিজরা হচ্ছে বাই বার্থ সে একজন হিজরা বা সে একজন গে, আর ট্রান্সজেন্ডার ইস্যুটা হচ্ছে আমি একজন ছেলে, বাট আই ফিল জাস্ট লাইক আই এম আ গার্ল। আমার সব অনুভূতি হচ্ছে মেয়েদের মতো, ভেতরে আমি ফিল করছি মেয়ের মতো। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু, যেখানে নিজের লিঙ্গ পরিবর্তন করা হয় এবং এটাকে প্রতিস্থাপনের মাধ্যমে নিজের পরিপূর্ণ লিঙ্গের পরিবর্তন ঘটানোর মাধ্যমে এই জিনিসটা ঘটে। ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, যেটা ইসলামে পরিপূর্ণ হারাম। এটাকে ইসলাম কখনো অ্যালাউ করে না। অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে, যারা নাটক করছেন বা নাটকের ডিরেক্টর অথবা কোনো কোম্পানির যারা এগুলোকে স্পন্সর করেন, সেটা যে কোনো কোম্পানি হোক, আমার কথা হচ্ছে, একটা শিক্ষা এখান থেকে আপনাকে গ্রহণ করতে হবে। যখনই আপনি ইসলাম বিরোধী কাজ করবেন, প্রমোট করবেন, স্পন্সর দিবেন, যে কোনো কাজে হোক, ইসলাম বিরোধী হলেই এদেশের মুসলমান কখনো চুপ থাকবে না। তারা এটার বিরুদ্ধে দাঁড়াবে। পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, চাই সেটা যে কোনো কোম্পানি হোক, আমরা কিন্তু ছাড় দিব না, আমরা বয়কট করব। এজন্য সকলকে আমার বিনোদন অনুরোধ থাকবে, এটা কোনোদিন কখনো এমন কোনো কাজ যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়, এটা আমরা করব না। এবং যদি কখনো কেউ করে ফেলে, আমরা এতটুকু প্রতিবাদ করবো যেন সঙ্গে সঙ্গে তারা এটাকে ডিলিট করতে বাধ্য হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হচ্ছে, যে বা যারা বানিয়েছে বা যে অভিনেতা, আমি একজন ইসলামিক লেকচারার হিসেবে এটা সাজেশন দিচ্ছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি অর নট। আমি জানি না আপনারা একমত হবেন কিনা, বাট আমি জাস্ট আমারটা বলছি। পরিপূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, আপনাকে নেবেন কি নেবেন না। কোনো অ্যাক্টরকে তার ভুলের জন্য বাবা মা তুলে গালি দেওয়া, তার পরিবারকে আঘাত করা, তার ব্যক্তিত্বে আঘাত করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। দেখুন, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমি সোচ্চার, আপনিও সোচ্চার, আমরা সবাই সোচ্চার, কোনো ছাড় হবে না। কিন্তু কোনো ব্যক্তি যখন অভিনয় করছে টাকার বিনিময়ে, নিশ্চিত সে ভুল করেছে, অবশ্যই সে অন্যায় করেছে। বাট এর মানে এটা নয় যে আমি মুসলমান থেকে বাবা মা তুলে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে তার পরিবার নিয়ে কথা বলবো। ইসলাম কখনো আমাকে এই শিক্ষাটা দেয় না। এটা হচ্ছে জাস্ট লাইক উই আর এক্সট্রিমিস্ট পিপল। আমরা কেমন যেন একটা চরমপন্থী হয়ে গেছি। একটু হলেই বাপ মা তুলে গালি দেই, পরিবার তুলে গালি দেই, যেটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। কোন একজন অভিনেতা, সে অভিনয় করছে, তার কাজটা ইসলামে জায়েজ নেই, এটা বুঝলাম, বাট সেও একজন মানুষ। আল্লাহ হাবিব বলেছেন, তোমরা গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করো না। কারণ গুনাহগারকে তুমি ঘৃণা করলে বা অ্যাটাক করলে, সে কখনো দিনের পথে ফিরে আসতে পারবে না, সে দিনের পথে কখনো আসবেই না। কিন্তু আমাদের ব্যবহার যদি ভালো হয়, বোঝানোর সিস্টেম যদি সুন্দর হয়, ম্যানার ঠিক থাকে, ভাষা ঠিক থাকে, এটা হতে পারে যে ব্যক্তি দিনের পরিপূর্ণ বাহিরে, ইসলামের একদম বাহিরে,
আমাদের ব্যবহার, আচার, আচরণ, ভাষা এই মার্জিত আমাদের ভাব থেকে হতে পারে, সেও ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ভালো ব্যবহারের মাধ্যমে কিংবা প্রতিবাদের মাধ্যমে, সঠিক প্রতিবাদের মাধ্যমে পরিপূর্ণ ইসলামের কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।